and share person. ওকে, সো লাস্ট দিন আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ক্যামেরা অ্যাপ ইন অ্যান্ড্রয়েড স্টুডিও, এবং আমি আপনাদের সাথে developer.android.com এর লিঙ্কটা শেয়ার করেছিলাম এবং এটা এক্সপ্লেন করেছিলাম যে এটা কিভাবে কাজ করে। এখন আমাকে বলেন, কেউ কি এটা ট্রাই করেছিলেন যে এটা আসলেই যে জিনিসগুলো বলছে এই জিনিসগুলো আসলে কাজ করে কিনা? কেউ কি এটা ট্রাই করেছিলেন? কেউ ট্রাই করেননি? আচ্ছা, ট্রাই করেননি কোনো সমস্যা নেই। ট্রাই করার জন্য ২ দিন সময় দেওয়া হবে যাতে আপনারা ট্রাই করতে পারেন। সো আজকে আমরা যেটা বানাবো, আমরা ফ্ল্যাশ লাইট বানাবো। ঠিক আছে? সো ক্যামেরা যদি কাজ করতেন তাহলে ফ্ল্যাশ লাইট বানাতে আসলে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতো। কারণ ক্যামেরা ফ্ল্যাশ লাইটটা যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাশ লাইট, সেটা আসলে ক্যামেরার অ্যাক্সেস নিয়ে করে। আমাদের মোবাইলে লিটারেলি কোনো টর্চ থাকে না। সরি, আমাদের মোবাইলে লিটারেলি কোনো টর্চ থাকে না। আমাদের কি থাকে? ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশ থাকে। ঠিক আছে? তো ক্যামেরার অ্যাক্সেস নিয়ে সেই ফ্ল্যাশটা জ্বালানো যায় এবং সেটাকেই আমরা টর্চ হিসেবে ব্যবহার করি। ঠিক আছে? সো ইটস এ টুল অ্যাপ। আমরা যদি সেটাকে টর্চ বলি বা ফ্ল্যাশ বলি, টর্চ বললেও আপনি অনেক কিছু পাবেন এবং ফ্ল্যাশ লাইট আসবে। দেখেন ফ্ল্যাশ লাইট এসেছে। সো এটা হচ্ছে একটা টুলস অ্যাপ। এটাতে অনেক সুন্দর সুন্দর ইউআই দেওয়া আছে, যেটা গ্যালাক্সি পর্যন্ত, আপনার টর্চ লাইট যেটা বানাবেন সেটা গ্যালাক্সি পর্যন্ত দেখা যাবে। রাত্রেবেলা গোপনে বই পড়তে পারবেন, গল্পের বই পড়তে পারবেন। জঙ্গলে চাবি হারিয়ে গেলে খুঁজে বের করতে পারবেন। অথবা যদি এলআরবি কনসার্টে যান তাহলে ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন। সরি, আয়ার বাচ্চু মারা গেছে। তো এরকম বিভিন্ন সিনারিও আছে। ঠিক আছে? এখানে আবার একটা দেখেন জিনিস কি বলেছে, দে ইউজ কালার, মোর্স, সুইচ, কম্পাস, এবং কম্পাসও অ্যাক্সেস করেছে। টর্চ লাইটের ভিতরে কম্পাস দেখিয়ে দিয়েছে যাতে আপনি অন্ধকারে হারিয়ে গেলে টর্চ দেখে দেখে দিক হারিয়ে না ফেলেন। ঠিক আছে? এই ধরনের ফিচার দেওয়া হয়েছে। সো এটাও একটা আইডিয়া। আমি বলেছি আপনারা অ্যাপ ইনস্টল করবেন, অ্যাপ ইনস্টল করে দেখবেন কি কি আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে? এবং এখান থেকে ভিডিও দেওয়া হয়েছে। ভিডিও দেখবো না। এখান থেকে আপনার 9 MB কুইক ডাজ নট স্টিল ডাটা। ওকে, এটা বলছে এই অ্যাপটা কোনো ডাটা স্টিল করে না। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন দুটো ইউআই দেওয়া আছে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে লাল। ঠিক আছে? দুটো সিনারিও আছে, একটা জ্বলে একটা নিভে যায়। ঠিক আছে? সো এরকম আইডিয়া আছে। এর বাইরে আসলে একটা অ্যাপ কি কাজ করতে পারে, একটা টর্চ লাইট কি কাজ করতে পারে? তো এখন তো আরো সমস্যা হয়ে গেছে যে টর্চ লাইট মানুষ এত বেশি বানিয়েছে যে এখন মোবাইলেই আপনার ডিফল্ট টর্চ লাইট দিয়ে দেওয়া হয়েছে, এখন আর আলাদা করে ইনস্টল করতে হয় না। সো এখানে দেখেন টর্চ লাইটের মধ্যে আবার কি দিয়েছে, শো স্ট্যাটাস বার, সুইচ সাউন্ড, টার্ন অন অ্যাট স্টার্ট আপ, মানে অ্যাপ চালু করলে টর্চ চালু হয়ে যাবে এরকম। টার্ন অফ অ্যাট এক্সিট, অ্যাপ ক্লোজ করলে বন্ধ হয়ে যাবে এরকম সিচুয়েশন। ওকে, ফ্ল্যাট লাইটের ভার্সন দেওয়া আছে, কন্টাক্ট আস দেওয়া আছে। আচ্ছা, এটা আবার আপনার নোটিফিকেশন থেকেও চালানো যায়। ওকে, ফাইন। সো এই ধরনের ইউআই আছে। এটা ট্যাব ভিউ দেওয়া হয়েছে যাতে ট্যাব থেকে ইউজ করা যায়, এই ধরনের ভিউ দেওয়া হয়েছে। সো যে কোনো একটা অ্যাপ যখন আইডিয়া আসবে তখন সেই সম্বন্ধে কি আছে দেখে নেওয়া গুড প্র্যাকটিস। ঠিক আছে? নিজের আইডিয়া মেজার করা যায়। এখানে একটা আইকনও আছে। সো আজকে আমরা একটা টর্চ লাইট বানাবো। অলরেডি ফ্ল্যাশ লাইট আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, জাস্ট 15 মিনিটের একটা কাজ। খুব বেশি বড় কোনো প্রজেক্ট না, সিঙ্গেল পেজ লেআউট। বাট এর জন্য আমরা আসলে আজকে একটু ডিফারেন্ট ইউআই চিন্তা করব। ঠিক আছে? কি ধরনের ইউআই চিন্তা করা যায়? লুক্রেটিভ কিছু কোনো ইউআই। যেমন ধরেন ফ্ল্যাশ লাইট অ্যাপ ইউআই, ফ্ল্যাশ লাইট ইউআই ইমেজ। এখানে দেখেন প্রচুর ইমেজ আছে। ঠিক আছে? এখান থেকে আপনারা আসলে ইমেজটা কিরকম বানাবেন, ঠিক আছে, সেগুলো ট্রাই করতে পারেন। দেখেন এখানে একটা সুইচের ছবি দেওয়া হয়েছে, সুইচ অন, সুইচ অফ। ঠিক আছে? এই যে এরকম অন অফ সুইচ বাটন দেওয়া হয়েছে। সো এখানে একটা ডাইরেক্ট টর্চ বানানো হয়েছে। সো আপনারা এমন কেউ আছেন যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করেন বা পারেন? ওয়াসি পারেন। আর কেউ?
জাহান শামিদ নাইমুর, ওকে ফাইন, 4 5 6, আর কেউ? 7 8 9 10 11 12 13 14 15 16। বাহ, অনেকেই পারেন। ওকে, বাহ, 50% পিপল পারেন। ঠিক আছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মানুষের ডিজাইন দেখবেন, প্রচুর ডিজাইন দেখবেন। ঠিক আছে, বাট সরাসরি ডিজাইন চুরি করবেন না। ঠিক আছে, সরাসরি ডিজাইন চুরি করলে আসলে সেটা আসলে ভালো প্র্যাকটিস না। অন্যের ডিজাইন দেখে আইডিয়া নেবেন, সেটাকে মডিফাই করবেন, কাস্টমাইজ করবেন যেভাবে যা করা যায়। ঠিক আছে, কালার নিয়ে খেলবেন, এদিক সেদিক নিয়ে খেলবেন। ঠিক আছে। সো এবং যেহেতু আপনারা ইলাস্ট্রেটর ফটোশপের কাজ পারেন, সেক্ষেত্রে নিজেদের ইউআই গুলো পুরোপুরি ধরেন এই ছবিটা আমি ডাউনলোড করে ব্যবহার করতে পারি। পুরোপুরি ছবি ডাউনলোড, এই ধরনের ছবি ডাউনলোড করে ব্যবহার করা যায়। বাট এই ছবিগুলো আসলে ডাউনলোড করার কিছু না, এগুলো আমরা নর্মালি ইউআই দিয়েই বানাতে পারি, তাই না? কিন্তু ধরেন এই যে একটা ছবি, এই ছবিটা ডাউনলোড করে ব্যবহার করার চেয়ে, ঠিক আছে, আমরা যদি একটা নিজেদের ইউআই তৈরি করি, ঠিক আছে, আইকনের ক্ষেত্রে যেটা হয়, দেখেন আইকন, প্রচুর আইকন আছে, যে কোনো একটা আইকন ডাউনলোড করে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অনেক ফ্রি আইকনও পাওয়া যায়, ফ্রি আইকনও পাওয়া যায়। কিন্তু সেগুলো ব্যবহার না করে মোটামুটি নিজেদের লেভেলে যতটুকু পারেন, একটু অন্যেরটা দেখে যেমন আইডিয়া নেবেন, আইডিয়া দেখে নিজেদের একটা ডিজাইন তৈরি করবেন। ঠিক আছে, বিষয়টা এরকম। এটা একটা সাজেশন। ঠিক আছে, ইটস এ গুড প্র্যাকটিস দো, এরকম করবেন। সো আমি আজকে যেটা করেছি, আমি একটা ডিজাইন করেছি, সেই ডিজাইনটা হচ্ছে এরকম। দেখা যাচ্ছে কিছু? আচ্ছা, এটা একটা পিএনজি ফরম্যাট ইমেজ, অর্থাৎ যে ইমেজের অংশটুকু আছে সেখানে মানে কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, বাট এর বাইরে পুরো জায়গাটা আসলে ফাঁকা। ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করেছি। যাই হোক, আমি প্রজেক্টটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই প্রজেক্ট থাকুক, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। নিউ প্রজেক্ট, অ্যাক্টিভিটি, নেক্সট, অ্যান্ড ফ্ল্যাশ লাইট 2.0, ইজ ইট ওয়ার্কিং? কাজ করবে? ওকে, ফ্ল্যাশ লাইট 2.0। ওকে ফাইন, একটু বড় করতে হবে, রাইট? ওকে। সো প্রথমেই বলেছি, ফ্ল্যাশ লাইটের নিজের কোনো লাইব্রেরি নেই। ফ্ল্যাশ লাইট যেটা করে, ক্যামেরার অ্যাক্সেস নেয়, ক্যামেরার অ্যাক্সেস নিয়ে আপনার ফ্ল্যাশ লাইটটা অন করে। ঠিক আছে, দ্যাটস ইট। এবং টর্চের বাটনগুলো হয় এরকম যে একটাই বাটন থাকে, একবার ক্লিক করলে লাইট চালু হবে, একবার ক্লিক করলে লাইট অফ হবে। অথবা আপনি দুটো বাটনও দিতে পারেন, যে একটাতে অন, একটাতে অফ। ঠিক আছে, অথবা সুইচ দিতে পারেন, যে সুইচ অন করলে অন হবে, সুইচ অফ করলে অফ হবে। ঠিক আছে, ইটস আপ টু ইউ গাইস, যে আসলে আপনি কি ডিজাইন করবেন, ঠিক আছে, কিভাবে ডিজাইন করবেন। বাট আমি যে ডিজাইনটা করতে চাই সেটা হচ্ছে, আমি লাইট অফ এবং লাইট অন নামে দুটো ইমেজ বানিয়েছি। এই দুটো ইমেজ আমি ড্রয়াবলে এসে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, দুটো ইমেজ চলে এসেছে। এখন আমি আমার মেইন অ্যাক্টিভিটি ডিজাইন করব। কোড, যেহেতু কমপ্লেক্স কোনো লেআউট না, জাস্ট আমি রিলেটিভ লেআউট নিচ্ছি, এবং আমি একটা ইমেজ ভিউ নেব। ঠিক আছে, সরি, image view, match parent, close, and সোর্স হবে ইনিশিয়ালি, আপনার অ্যাপটা যখন ওপেন হবে তখন সেটা লাইটটা অফ থাকবে। ঠিক আছে, এন্ড অ্যারো সরানোর জন্য কন্টেন্ট ডেসক্রিপশন, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। এখন দেখেন, আমি যদি ডিজাইনে যাই, কিছু দেখা যাচ্ছে না, কারণ আমার ইমেজটা হোয়াইট একটা ইমেজ, কারণ আমি এটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই।
ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই আমি গ্রেডিয়েন্ট, এর জন্য আমি একটা ড্রয়েবল ক্রিয়েট করেছি ব্যাকগ্রাউন্ড নামে, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এন্ড দিস গোনা বি শেপ, শেপ। ওকে, এখন আমি লিখব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট স্টার্ট, সরি ইন্ট কালার চলে এসেছে, আচ্ছা, হ্যাশ 1 2 3 4 5 6, এটা শুধুমাত্র কালারে যাওয়ার জন্য, হ্যাঁ আপনারা জানেন সেটা। আমি আই লাভ দিস কালার, এন্ড এটা হচ্ছে ইন্ট কালার এন্ড স্টার্ট কালার, হ্যাশ 1 2 3 4 5 6, এন্ড এই কালারটা কি হবে, ধরেন এই কালারটা নিলাম, ঠিক আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, ইন্ট কালার কোনটা, স্টার্ট কালার কোনটা। ইন্ট কালার হচ্ছে নিচেরটা, মানে শুরু হয় উপর থেকে, ঠিক আছে। আমরা মোবাইল এরকম করে নোটিফিকেশন বানিয়ে আসি না, সো মোবাইল শুরু হয় উপর থেকে, ঠিক আছে, এটা মনে রাখবেন, অথবা একবার লিখলেই তো বোঝা যাবে কোনটা উপরে যাচ্ছে কোনটা নিচে যাচ্ছে, দেখা যাবে, তাই না। এটা আসলে খুব মনে রাখারও কিছু নেই। ব্যাকগ্রাউন্ড এন্ড ড্রয়েবল ব্যাকগ্রাউন্ড। এখন দেখি আমার ডিজাইনটা কি আসে। এখন আমার ডিজাইনটা এসেছে এরকম, একটা হোয়াইট স্ক্রিনে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন টর্চ লাইটটা দেখে কি বোঝা যাচ্ছে এটা অন কি অফ? অ্যাঙ্গেল দিতে পারেন, আমি অ্যাঙ্গেল দেইনি, ঠিক আছে, আমি অ্যাঙ্গেল দিতে চাচ্ছি না, ঠিক আছে, আপনি অ্যাঙ্গেল দেন। এটা দেখে বোঝা যাচ্ছে না অন কি অফ, ঠিক আছে, বাট ইউজারের বোঝার দরকার নেই, ওকে ফাইন, মেনে নিচ্ছি, দেখা যাচ্ছে না। ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি এটা অফ, যেহেতু আমরা ইমেজের নাম অফ দিয়েছি, ঠিক আছে। একটা আইডি দিয়ে দেই, ইমেজ ভিউ, একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটুকুই আমার লেআউট, আমি এই লেআউটে এর চেয়ে বেশি কিছু আসলে করতে চাচ্ছি না। এখন আসেন মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে আমাদের প্রথমে যেটা করতে হবে, মেইন অ্যাক্টিভিটির প্রথমে যেটা করতে হবে, আমাদের মেইন ফেস্টে পারমিশন নিতে হবে। কিসের পারমিশন নিতে হবে? ক্যামেরা পারমিশন নিতে হবে, বলেছি ক্যামেরা পারমিশন নিতে হবে এবং হার্ডওয়্যার পারমিশন নিতে হবে। ইউজ ফিচার নেম, ডট ক্যামেরা টু, ওকে। একটা পারমিশন নিয়েছি এবং ক্যামেরা টু এর ফিচার নিয়েছি। এখানে ক্যামেরা টু এই কারণে হলো কারণ ক্যামেরা ওয়ানটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, দেখেন ক্যামেরাটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এখন আর ক্যামেরা ইউজ করা হয় না, এর জন্য ক্যামেরা টু ইউজ করা হয়, ঠিক আছে। দে আপডেটেড দ্য ফাইল অ্যাকচুয়ালি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এইটাকে আমরা বাটন হিসেবে ধরছি, এই ফুল স্ক্রিনটাই একটা বাটন, যে স্ক্রিনে ক্লিক করলে আপনার লাইট অফ হবে, আবার স্ক্রিনে ক্লিক করলে লাইট অন হবে, সরি অন অফ হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। সো এর জন্য আমরা ধরেন এই আমাদের মেইন অ্যাক্টিভিটির কাজ, সরি ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন আমরা এই কাজটা করব, ওকে। সো প্রথমে আমরা ইমেজ ভিউ নিয়েছি, নেই একটা ইমেজ ভিউ, এন্ড ইমেজ ভিউ ইজ an image ফ্ল্যাশ জিএসটি, ইমেজ ফ্ল্যাশ লাইট, ঠিক আছে। ইমেজ ফ্ল্যাশ লাইট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ইমেজ ফ্ল্যাশ লাইট ইকুয়াল টু ইমেজ ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সরি আইডি কি দিয়েছিলাম সেখানে, আই, ও আচ্ছা ভুল হয়েছিল স্পেলিংটা, এর জন্য খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি, জি আচ্ছা। এরপরে আমরা মানে এটা আমরা ইমেজ ভিউটা নিলাম, ঠিক আছে।
ইমেজ ভিউটা নিলাম। কেউ একজন বলেছিল যে তিনি দেখেছেন যে এই জিনিসটাও কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটাও কাজ করে। কোনো বিষয় না। কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে? আপনি গুগলের যদি developer.android.com এ দেখবেন যেখানে এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে? বাট এই জিনিসটাও কাজ করে। যে আমি যেহেতু এখানে এটা বলে দিয়েছি যে এটা ইমেজ ফাইল। ইমেজ ভিউ একটা কম্পোনেন্ট। যার কারণে এটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যদি ক্যামেরার ফিচারটা দেখে আসি। আচ্ছা, ক্যামেরার ফিচারে আমরা কি দেখেছিলাম? ক্যামেরার ফিচারে আমরা দেখেছিলাম প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরার পারমিশন নিতে হবে, হার্ডওয়্যারের পারমিশন নিতে হবে এবং এরপরে সরি, এই জিনিসগুলো আমাদের দরকার নেই। এবং এরপরে ছিল যে ডিটেক্ট অ্যান্ড অ্যাক্সেস ক্যামেরা। ঠিক আছে? যে আসলে আমি ক্যামেরার পারমিশন এবং হার্ডওয়্যার সফটওয়্যার মানে সফট পারমিশন নিয়েছি, বাট অ্যাকচুয়ালি কি ক্যামেরাটা এক্সিস্ট করে, ক্যামেরাটা কি আছে? যদি ক্যামেরা থাকে তাহলে ফ্ল্যাশ লাইট থাকবে, বিষয়টা এরকম। ঠিক আছে? ক্যামেরাটা আছে কিনা। এখন আমি ফিল্ড পর্যায়ে গতকালকে যেটা বলেছিলাম যে ফিল্ড পর্যায়ে আমি গিয়ে ওটা চেক করব না, আমি আগে অফিসে ফাইল রাখা আছে সেখানে গিয়ে চেক করব যে আসলে কাগজপত্রে কি দেখায়, ক্যামেরা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমি অ্যাক্সেস করব। ঠিক আছে? সো এর জন্য আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে, ধরেন আমি কাউকে বলবো গিয়ে দেখে আসো আছে কি না। এখন সে এসে বলবে আছে অথবা নেই, মানে ইটস এ ট্রু অর ফলস রিলেশন। ঠিক আছে? সো এটা একটা, আমি যে ফাংশনটা কল করব সেটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে, বিষয়টা এরকম। এটা হচ্ছে বুলিয়ান। আপনারা বুলিয়ান কি জানেন? ওকে ফাইন, বুলিয়ান কি জানেন। আচ্ছা, সো আমি একটা বুলিয়ান নিয়েছি যেটা হচ্ছে হ্যাজ ক্যামেরা ফ্ল্যাশ, অর্থাৎ ক্যামেরার ফ্ল্যাশ আছে কি না। ঠিক আছে? এর জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে গেট প্যাকেজ ম্যানেজার। ঠিক আছে? অ্যান্ড এটা আসলে প্রিটি মাচ এরকম, হ্যাজ সিস্টেম ফিচার। ঠিক আছে? এর ভিতরে প্যাকেজ, আচ্ছা প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার পুরোটা লিখে ফেলি, প্যাকেজ ম্যানেজার, তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে। প্যাকেজ ম্যানেজার ডট, আমাদের দরকার অ্যাকচুয়ালি ক্যামেরা, রাইট? আচ্ছা সরি, ক্যামেরা। আচ্ছা, শুধু ক্যামেরা লিখলে আসছে না। এফ টি ইউ আর ই, ফিচার, এস এ টি ইউ আর ই। এখানে স্পেলিং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফিচার ক্যামেরা অ্যান্ড উই ফাউন্ড ইট, ক্যামেরা ফ্ল্যাশ। ঠিক আছে? যখন এই পর্যন্ত চলে এসেছি আরো কিছু জিনিস দেখে আসি। যেমন এটা ধরেন, জাস্ট অ্যারো সরানোর জন্য 2 দিয়ে রাখলাম। যখন আপনারা ক্যামেরা নিয়ে কাজ করবেন তখন ক্যামেরাতে কি পাবেন? ফ্ল্যাশ, অটো ফোকাস, এক্সটার্নাল, ফ্রন্ট, লেভেল ফুল, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? এআর। ঠিক আছে? এই ধরনের ফিচারগুলো, ঠিক আছে, ক্যাপাবিলিটি র, ম্যানুয়াল সেন্সর, পোস্ট প্রসেসিং। ঠিক আছে? অটো ফোকাস, ক্যামেরাতে অটো ফোকাস থাকে না, অর্থাৎ আপনারা চাইলে আপনারা যে ক্যামেরা অ্যাপটা বানাবেন সেখানে অটো ফোকাসও দিতে পারবেন। ঠিক আছে? জাস্ট এই লাইব্রেরিটা ইউজ করে যে আসলে এই ফিচারটা আপনার ক্যামেরায় আছে কিনা, আপনার ক্যামেরা হার্ডওয়্যারটা সাপোর্ট করে কিনা। যদি হার্ডওয়্যার সাপোর্ট করে তারপরে তো আসলে আপনি ইয়েতে দিতে পারবেন, তাই না? সো আমরা ফ্ল্যাশ নিলাম এবং এখন আসি প্রসেসে। এখন প্রসেস কি বলছে? প্রিভিউ প্রিভিউ সামথিং লাইক দ্যাট। অ্যান্ড কোডে কি ছিল? ওকে ফাইন, এই যে দেখেন কোডে এই কাজটাই করেছে, হার্ডওয়্যার চেক করেছে, ফিচার ক্যামেরা করেছে, আমরা ক্যামেরার পরে ফ্ল্যাশ নিয়েছি। ঠিক আছে? এখানে আপনার ট্রু ফলস নিয়ে মানে ট্রু ফলস নিয়েছে, সরি, ট্রু ফলসই নিয়েছে, একটা ফাংশনের ভিতর লিখেছে আসলে যদি কোনো এরর থাকে সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। ঠিক আছে? এর জন্য এটা একটা ফাংশনের ভিতর লেখা হয়েছে। কিন্তু আমি জিনিসটা এক লাইনে লিখেছি, যেটা যদি আসলে কোনো এরর থাকে তাহলে হয়তো ক্র্যাশ করবে বা অ্যাপটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? বাট এই ফিচারটা যদি আপনি ইউজ করেন যেটা ট্রু ফলস রিটার্ন করবে এবং এখান থেকে আপনার অপশন আছে যে আপনি কি ডিসিশন নেবেন, কাউকে কি বলবেন। ঠিক আছে? সেই জিনিসগুলো সে ফাংশনে করেছে। সো দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নেই অ্যাকচুয়ালি, বেসিক্যালি লাইন এইটাই, এই লাইনটাই। এখন যেটা হচ্ছে আমরা কি করব, আমরা ক্যামেরার পারমিশন নেব। ঠিক আছে? প্রথমেই আমি বলতেছি যে আছে কি না, যদি থাকে, ঠিক আছে, তাহলে ভাই একটু পারমিশনটা নেও।
আর যদি না থাকে তাহলে তো পারমিশনের ঝামেলায় যাওয়ার দরকারই নেই, তাই না? বলে দাও যে ভাই আপনারটাতে আসলে টর্চ চলবে না, ঠিক আছে? এখন কি লিখছি সেটা তো আপনি জানেন, ঠিক আছে? একটা টোস্ট লিখছি, রাইট? উই নো হোয়াট ইজ টোস্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন বলছে টোস্ট মেক টোস্ট গেট, কি মেসেজ দেওয়া যায়? মোহাম্মদ ইশতিয়াক বলছেন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি আসলে স্পেসিফিক একটা অংশ দেখাচ্ছি, ফুল স্ক্রিন দেখাচ্ছি না। কোডের লেখা বুঝতে পারছেন? যদি কোডের লেখা বুঝতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে আসলে আর কোনো টেনশন নেই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, লেখা যায় এরকম একটা সুন্দর একটা মেসেজ যে আসলে আপনি যে ফোকেননি মোবাইলটা ব্যবহার করছেন সেটাতে আসলে টর্চ নেই, ঠিক আছে? এরকম কিছু লেখা যায়, তাই না? সরি উই কান্ট লঞ্চ দ্য ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, একটা সুন্দর যে আসলে দোষটা আপনার না, দোষটা আমাদের। আমরা আসলে ক্যামেরাটা লঞ্চ করতে পারতেছি না, এরকম একটা ইউজার রিভিউ যাতে, ও সরি, পসিবল না, আসলে বিষয়টা এরকম। টোস্ট ডট শর্ট ডট, আচ্ছা এন্টার দিয়ে দিই তাহলে নিচের লাইনে চলে আসবে। শো, দ্যাটস ইট। একটা সুন্দর একটা মেসেজ যাতে সে অফেন্ডেড ফিল না করে। ওকে, এখন আমি বলেছি যদি ক্যামেরা থাকে, ঠিক আছে? ক্যামেরা না থাকলে তো সরি বলেই নিয়েছি। আর যদি ক্যামেরা থাকে তাহলে কি করতে হবে? তাহলে পারমিশন নিতে হবে। কি পারমিশন নিতে হবে? সেই পারমিশনের যেটা আমি আপনাদেরকে ক্লাস লিখেছিলাম, সেই ক্লাসটা এখানে এনে অ্যাক্সেস করেন, কোনো সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। বাট কেউ একজন আমাকে বলেছিল যে স্যার আসলে এটাকে আর একটু সিম্পলিফাই করা যায় কিনা, ঠিক আছে? ম্যানুয়াল করা যায় কিনা? ম্যানুয়াল করা যায়, এর জন্য আসলে ক্লাস আছে। বিষয়টা হচ্ছে এরকম যে উম, আহ, কি বলবো, আহ, কি বলা যায়, বিষয়টা হচ্ছে যে আমি বিষয়টা ম্যানুয়ালি করছি, ঠিক আছে? সেটা একটা কমন লাইব্রেরি আমি লিখে রেখেছি, যেখানে শুধুমাত্র ক্লাসটা আপনি ইম্পোর্ট করবেন এবং উপর থেকে উপরে আপনি যে লিস্টটা দিবেন, অ্যারে লিস্টটা দিবেন, সেখানে আপনি যতগুলো পারমিশন অ্যাড করবেন আপনার অ্যাপটা প্রয়োজন অনুসারে ততগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। বাট এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক অ্যাপের জন্য কাজ করবে, যে স্পেসিফিক্যালি আপনি একটা পারমিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? সো পারমিশন ক্লাসটা অ্যাকচুয়ালি থাকে যেটা হচ্ছে অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ক্লাসের আন্ডারে, ঠিক আছে? একটু সময় দেবেন আমাকে কাইন্ডলি। সরি, জি, পারমিশন ক্লাসটা অ্যাকচুয়ালি থাকে আপনার অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ক্লাসের আন্ডারে। এখান থেকে থাকে রিকোয়েস্ট পারমিশন, ঠিক আছে? তো এইগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে? এগুলো আপনার আসলে কপি পেস্টই করবেন, যেটা হচ্ছে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে নিয়ে আসবেন যে কোথায় কি আছে, কিভাবে এটা করতে হয়। সো এখানে দেখেন আমি যে ক্লাসটা লিখেছি অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট রিকোয়েস্ট পারমিশন, এখানে অলরেডি দেখাচ্ছে যে আসলে আমার কি কি প্যারামিটার যাবে। প্রথম প্যারামিটারটা দেখেন, নট নালেবল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটিতে আমরা কাজ করছি সেই অ্যাক্টিভিটি দিয়েছি। এরপর আছে নন নালেবল স্ট্রিং অ্যারে পারমিশন, ঠিক আছে? এখানে আমি একটা পারমিশন দিব। পারমিশন দেওয়ার জন্য বলে দিয়েছে যেটা হচ্ছে আপনার হতে হবে স্ট্রিং অ্যারে। স্ট্রিং অ্যারেটা কি হবে? ধরেন আমি একটা স্ট্রিং অ্যারে নেই, স্ট্রিং নিউ স্ট্রিং অ্যারে। এবং স্ট্রিং অ্যারে কিভাবে মেনশন করতে হয়? এভাবে, রাইট? আচ্ছা, এটা কমা দিয়ে দিই তাহলে এই লালটা দেখাবে না, বিরক্তিকর। আচ্ছা, এর ভিতরে আমি যেটা দেব সেটা হচ্ছে আমার যে পারমিশনটা প্রয়োজন। এখন আমার পারমিশন কি প্রয়োজন? পারমিশন প্রয়োজন ক্যামেরা। এই ক্যামেরা পারমিশনটা আসলে থাকে কোথায়? থাকে ম্যানিফেস্টের আন্ডারে। ম্যানিফেস্ট ডট, সরি, ম্যানিফেস্ট ডট পারমিশন ডট ক্যামেরা, ঠিক আছে? এবং থার্ড প্যারামিটারটা কি ছিল? সরি, এখানে একটা থার্ড প্যারামিটার দেখাচ্ছিল, সেটা হচ্ছে ক্যামেরার রিকোয়েস্ট। অর্থাৎ এখানে একটা কোড থাকে, ইন্টেজার থাকে, সেটা আপনি ওয়ানও দিতে পারেন। দেখেন ওয়ান লেখার সাথে সাথে চলে এসেছে রিকোয়েস্ট কোড, ঠিক আছে? বিষয়টা এরকম, এখানে আপনি যা খুশি তাই দেন না কেন, কিন্তু যখন আপনি এই ক্যামেরার অ্যাক্সেসটা পাবেন তখন আপনাকে সেই কোডটা রিটার্ন করতে হবে, সেই কোডটাই রিটার্ন করতে হবে। এখন এখানে যে কোডটা লিখেছেন সেই কোডটাই আপনি অ্যাকচুয়ালি রিটার্ন করবেন, বিষয়টা এরকম, ঠিক আছে?
এবং এর জন্য যেটা ক্লাসটা লিখতে হয়, এই ক্লাসটা একটা আলাদা একটা ক্লাস লিখতে হয়, সেটা হচ্ছে একটা ওভাররাইড ফাংশন। ওভাররাইড ফাংশন, ওভাররাইড ফাংশনের নাম হচ্ছে পাবলিক ভয়েড অন, actually request, REQUEST, on request permission result. ওকে ফাইন, দ্যাটস ইট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওভাররাইড ফাংশন, যেটা হচ্ছে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট। ঠিক আছে, এই ফাংশনটার নাম। এবং এর ভিতরে আপনাকে কিছু প্যারামিটার দিতে হবে। কি প্যারামিটার দিতে হবে? সেই প্যারামিটারগুলো দিতে হবে যেগুলো অলরেডি অ্যাকচুয়ালি এখানে লিখেছি। ঠিক আছে, বাট ইন এ ডিফারেন্ট সেন্স। যেমন ইন্ট REQUEST, রিকোয়েস্ট, রিকোয়েস্ট কোড, এটা একটা প্যারামিটার। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে নট নাল, নন নাল অ্যাকচুয়ালি, স্ট্রিং অ্যারে পারমিশন। সরি, আমি স্পেলিং, আই এম নট গুড অ্যাট স্পেলিং, সো ফরগিভ মি। অ্যান্ড নন নাল, নন নাল। আমিও কিন্তু যে আসলে মুখস্থ লিখছি বিষয়টা কিন্তু এটা না, আমি কিন্তু রেফারেন্স থেকেই লিখছি। ঠিক আছে, গ্র্যান্ড অর গ্র্যান্ড, গ্র্যান্ড, গ্র্যান্ড রেজাল্ট। So what's going on? Public override, public void, yes. Error কেন দেখাচ্ছে? I am not sure. Maybe পুরাটা লিখলে error চলে যেতে পারে। Okay, SW switch request code, এখানে রিকোয়েস্ট কোডটা ব্যবহার হয়। ঠিক আছে, এবং কেস বলা হয়। প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এখানে প্রথম যে রিকোয়েস্টটা করছি সেটা হচ্ছে CAME ক্যামেরা REQUEST, ক্যামেরা রিকোয়েস্ট। ঠিক আছে, সো এই যে ক্যামেরা রিকোয়েস্টটা, ঠিক আছে, এই ক্যামেরা রিকোয়েস্টটা আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট কোড। সো আমি যেটা করি সব সময়, এটা যাতে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লিখতে না হয়, এর জন্য আমি এখানে এটা উপরে একটা স্ট্যাটিক ফাংশন লিখে রাখি, সরি স্ট্যাটিক ফাংশন না, ভ্যারিয়েবল লিখে লিখি, প্রাইভেট স্ট্যাটিক। আপনি যখন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করবেন তখন এই প্রবলেমগুলো হবে। যেমন যদি আপনি ফ্লাটারে কাজ করেন স্ট্যাটিক ক্যাপিটাল এস, এবং যদি আপনি সরি জাভাতে কাজ করেন তখন স্ট্রিং ক্যাপিটাল এস। ঠিক আছে, সো এই ধরনের প্রবলেমগুলো হয়, এগুলো আপনারাও নিশ্চয়ই ফিল করেন। এখানে যেটা হচ্ছে আমি রিকোয়েস্ট কোডের জায়গায় এটা দিয়ে দিলাম। এখন ক্যামেরা রিকোয়েস্ট ইটস ওয়ার্কিং। এখন যখন এই ক্যামেরা রিকোয়েস্টটা চাইবে তখন অ্যাকচুয়ালি সে কি করবে? তখন সে চেক করবে যে ইফ গ্র্যান্ড রেজাল্ট, ঠিক আছে, ডট লেন্থ। অ্যাকচুয়ালি লেন্থ দেওয়া হচ্ছে এই কারণে, যেটা হচ্ছে অ্যারে, পারমিশনটা অ্যারে, এর জন্য রেজাল্টটাও অ্যারে হবে। একটার জন্য একটা হতে পারে, দুইটার জন্য দুইটা হতে পারে, তিনটার জন্য তিনটা হতে পারে, যার কারণে এটা অ্যারে দিয়ে কাউন্ট করা হয়েছে। ইজ গ্রেটার দেন জিরো, মানে অলরেডি পারমিশনের জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং অ্যারেতে কিছু আছে। অ্যান্ড আই couldn't ফাউন্ড অ্যান্ড বলা হচ্ছে গ্র্যান্ড রেজাল্ট। যে গ্র্যান্ড রেজাল্টটা আছে এই মানে অ্যাকচুয়ালি এই জিরো, কি বলবো, জিরো ইন্ডেক্সে আমার ক্যামেরাটা 1 নম্বরে আছে, যার কারণে জিরো ইয়েতে আমার অ্যাকচুয়ালি পারমিশন আছে কি না। সো পারমিশন চেক করার জন্য পারমিশন, পারমিশন ম্যানেজার নামে কিছু একটা আছে, পারমিশন, সরি প্যাকেজ ম্যানেজার, সরি প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন গ্র্যান্টেড অর ডিনাইড, পারমিশন গ্র্যান্টেড। যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে হবে যে ক্লিক করলে বাটন জ্বলবে, নতুবা জ্বলবে না। ঠিক হ্যাঁ, সেট এনেবল ট্রু। ঠিক আছে, এটা আসলে একটা ব্র্যাকেটে দিয়ে দেই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি জানি না আপনারা কিভাবে কাজ করেন, বাট আসলে আমি ব্র্যাকেট ছাড়া আসলে ইফেলস এর হিসাব রাখতে পারি না। ঠিক আছে, আর যদি পারমিশন না দেয় তাহলে আমি যেটা করব, আমি তাকে একটা টোজ দিব
যে পারমিশন ডিনাইড ফর দ্য ক্যামেরা। সো এখানে ক্যামেরা দিলে আবার মানুষজন একটু কনফিউজড হয়ে যায় যে আমি তো আসলে ফ্ল্যাশ লাইট জ্বালাতে চাচ্ছি, কিন্তু সে ক্যামেরা ক্যামেরা কেন করছে? সে ক্যামেরা ক্যামেরা করছে এই কারণে যে ক্যামেরা ক্যামেরা করছে এই কারণে যে আপনি যখন ক্যামেরা ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন তার জন্য আসলে আমি ভুল করেছি। যে ভুলটা করেছি সেটা হচ্ছে, সরি, মাই মিস্টেক, সরি, আমি যেটা করেছি সেটা হচ্ছে বারবার আমি ফ্ল্যাশ লাইট জ্বালাতে চাচ্ছি, বাট আমি কেন ক্যামেরা ক্যামেরা করছি? ঠিক আছে, ক্যামেরা ক্যামেরা করছি এই কারণে যে যখন আপনি ফ্ল্যাশ লাইট জ্বালাবেন তখন ইউজার যেন কোনোভাবেই ডিমোটিভেটেড না হয় যে হ্যাঁ আমি সামহাউ আমার ক্যামেরা ইনফরমেশন নিয়ে নিচ্ছে। এটা একটা, এই যে এই জিনিসটা আমাকে সরি মিস হয়েছে, এই জিনিসটা মিস হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা মিস হয়েছে, আর কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন কেস স্টাডির জন্য যেটা লিখতে হয় যে এখানে যদি না ঢোকে তাহলে ব্রেক করে যাবে। ওকে ফাইন, ব্রেক করে গেল। ওভাররাইড মেথডে কোনো ঝামেলা হচ্ছে? আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমি একটু বড় করে দেখাই। একটু বড় করে দেখাই যে দেখেন আমরা যদি প্রিভিয়াস কোডগুলো দেখি, প্রিভিয়াস কোডে আমরা কিউআর স্ক্যানার করেও ক্যামেরার পারমিশন নিয়েছিলাম। ঠিক আছে, পারমিশন নিয়েছিলাম, সেখানে মেইন ফেজটা আমরা কি করেছিলাম, এই যে আমরা একটা পারমিশন রিকোয়েস্ট কোড নিয়েছি, সেটা 1 নিয়েছি এবং এখানে স্ট্রিং দিয়েছিলাম একটা। ঠিক আছে, এবং এখানে প্রচুর ফাংশন লিখেছিলাম, যেমন ধরেন অ্যাক্টিভিটি অন রেজাল্টে বলেছিলাম একটা ফাংশন ছিল, এবং এখান থেকে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট একটা ফাংশন ছিল, এবং এই ফাংশনের ভিতরেই আমরা বাকি কাজগুলো করেছিলাম। এখানেও সেম আমরা দেখেন অ্যারেই নিয়েছি এবং এই পুরাটা একটা লুপে ঘুরিয়েছি। ঠিক আছে, এখানে কি করেছি, জাস্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছি জিরো, জিরো পজিশন। ঠিক আছে, যদি জিরো পজিশন হয়, জিরো পজিশনে আমাদের ক্যামেরা আছে আমরা জানি, যার জন্য আমি একটা নিয়েছি। বাট যদি এখন আমি দুটো নিতে চাই তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আরেকটা কেস লিখতে হবে এরকম। ঠিক না, এরকম আরেকটা কেস লিখতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কেস লিখতে হবে। বাট এই ফাংশনে দেখেন আমি এত কিছু লিখিনি। আমি কি করেছি, আমি রিকোয়েস্ট কোড নিয়েছি এবং একটা লুপ চালিয়েছি, সেম গ্র্যান্ট রেজাল্ট, পারমিশন ডিনাইড অর পারমিশন গ্র্যান্টেড। ঠিক আছে, এখন যদি ডিনাইড কাউন্ট, ঠিক আছে, জিরো হয় তখন আমি বলেছি এই অ্যাপটা চলবে না। ধরেন যেহেতু এটা একটা অ্যারে, আমার এখানে 5টা 10টা 15টা রিকোয়েস্ট দরকার এবং সবগুলো রিকোয়েস্টই ইউজার ডিনাই করে দিয়েছে। ঠিক আছে, ডিনাই করে দিয়েছে, সেক্ষেত্রে এই জিনিসটা আর কাজ করবে না। বাট কিছু কিছু অপশন আছে, যেমন ধরেন আমি যখন এই অ্যাপটা লিখেছিলাম এটা ক্যামেরার জন্য লিখেছিলাম, রাইট, স্পেসিফিক্যালি ক্যামেরা, তখন দেখেন এটা ক্যামেরার কথাই বলছে। ঠিক আছে, বাট আমি এটা এরকমও করতে পারি, যতগুলো পারমিশন আমি বলছি সবগুলো পারমিশনের নাম আমি এখানে দিয়ে দেব, সেটাও ডাইনামিক্যালি আসবে। ঠিক আছে, স্পেসিফিক্যালি। অথবা সে যদি সবগুলোই ডিনাই করে দেয় তাহলে তাকে আবার এখান থেকে দেখাবে যে আপনি সবগুলোই ডিনাই করে দিয়েছেন, এখন যদি এটা আপনি অ্যাক্সেস করতে চান আপনাকে সেটিংসে যেতে হবে। আবার সেটিংসে যাওয়ার জন্য সে এখান থেকে সেটিংসে কিভাবে যাবে, একদম কম আপনার মোবাইলের যে অ্যান্ড্রয়েডের যে সেটিংস পোর্শনটা আছে সেখানে কিভাবে যাবে সেই জিনিসটাও এখানে অ্যাক্সেস করা হয়েছে। ঠিক আছে, সো ইটস এ, এবং এই পুরো জিনিসটা একটা অ্যালার্ট ডায়লগ বক্সে দেখানো হয়েছে। সো এটা একটু সিম্পলিফাইড, একটু কমপ্লিকেটেড, বাট রেডি টু কুক অ্যাকচুয়ালি। ঠিক আছে, রেডি টু কুক, যেটা যে কোনো সময় যে কোনো জায়গায় কাজ করা যাবে। জাস্ট আপনি যেটা করবেন সেটা কপি পেস্ট করে নিয়ে আসবেন, এখানে একটার পর একটা ম্যানিফেস্ট অ্যাড করতে থাকবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এই কাজটাই এখানে করা হয়েছে, আর কোনো কাজ করা হয়নি। আচ্ছা, সো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অলরেডি আমরা ক্যামেরার পারমিশনের জন্য রিকোয়েস্ট করেছি। ঠিক আছে, ক্যামেরা পারমিশনের জন্য রিকোয়েস্ট করেছি। এখন আমরা কি করব, এখন আমরা এই জন্য আপনার কি বলে এটাকে ফাংশন লিখব, যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে ক্যামেরার ক্লাস করতে দেবে বা ক্যামেরার ক্লাস অ্যাক্সেস করতে দেবে, ক্লাস অ্যাক্সেস করে পারমিশন নিয়ে ক্যামেরা লাইট জ্বালাবে। ঠিক আছে, আচ্ছা,
সো ধরেন আমাদের আসলে এখানে ওভাররাইড ফাংশনটা এরর দিচ্ছে, আই এম নট শিওর হোয়াই ইটস গেটিং গিভ মি এরর। অন রিকোয়েস্ট পারমিশন কাউন্ট করা হয়নি, না একটু দেখে আসি কি ভুল করেছি। ওকে, ইমেজ ফ্ল্যাশলাইট ভুল হয়েছে, আমি স্পেলিং মিস্টেক করেছি সম্ভবত। জি, ওকে ফাইন। হ্যাঁ, সো এখন আমার এই অ্যাপটা পারমিশন নেবে, ঠিক আছে, পারমিশন নেবে। এখন আমি কি করব, আমি এটাতে একটা অন সেট মানে অন ক্লিক লিসেনার বসাবো। এটা অবশ্যই এই ফাংশনের ভিতর লিখতে হবে, ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন। আমি জাস্ট এতটুকুই মনে রাখি, ঠিক আছে, যে আমাকে সেট অন ক্লিক লিসেনার বসাতে হবে এবং নিউ লিখে অন লিখতে হবে, ঠিক আছে। আমি বারবার আপনাদেরকে আমার ছোট ছোট যে চুরি বিদ্যাগুলো আছে, ট্রিক্স গুলো আছে, সেগুলো বলছি, কারণ কি, যাতে আপনারা সেগুলো ইউজ করেন, ব্যবহার করেন। আচ্ছা, সো এখানে যেটা করা হয়েছে যে প্রথমত যখন এই বাটনটাতে সে ক্লিক করবে, ইমেজটাতে ক্লিক করবে, তখন লাইট জ্বলবে, যখন আবার ক্লিক করবে লাইট অফ করবে। সো এই লজিকটা কি, নর্মালি যদি দুটো বাটন থাকে, দুটো বাটনে আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে একটা বাটনে অন করা, একটা বাটনে অফ করা, ঠিক আছে। সো কিন্তু এখন এই একটা বাটন দিয়েই আমরা কাজ করতে চাচ্ছি, তাহলে এটা কিভাবে করা যায়? আই গেস আপনারা যেহেতু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে এসেছেন, এই বিষয়টা জানবেন, ঠিক আছে। প্রথমতে ওকে ফাইন, টগল ইউজ করতে পারেন, বাট আমি তো অলরেডি ইমেজ ভিউ নিয়ে ফেলেছি, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি বুলিয়ান নিলাম এবং বলে দিলাম ফ্ল্যাশ এল আই সরি এল আই জি এস টি LIGST অন equal to FALS false. Does it make sense to you guys? যে ফ্ল্যাশ লাইট অন এই কথাটা আসলে ফলস আছে, যখন আমরা ইনিশিয়ালি অ্যাপটা ওপেন করছি তখন এই লাইটটা অফ, অর্থাৎ অন নয়। এখন যখন আমরা বাটনটা ক্লিক করব তখন আমরা চেক করব যে ফ্ল্যাশ লাইট অন অর অফ, ইমেজ ফ্ল্যাশ লাইট সরি, আমরা ইফ, এখন মনে হয় আসবে, কি লিখেছি, ফ্ল্যাশ লাইট অন অর অফ, ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট অন। সো এটা যদি ফলস হয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ট্রু মিন করে। সো ইফ ইট ইজ ফলস, এখন যদি ফলস হয় তাহলে LIGST লাইট অন, অথবা LIGHT লাইট অফ। এখন আমরা এই যে এই কাজটা করব, যে প্রথমেই আমরা চেক করব লাইটটা অন আছে নাকি অফ আছে, ঠিক আছে। সো এখানে যখন চেক করব তখন সে যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা লাইটটা জ্বালাবো, এবং লাইটটা জ্বালানোর সাথে সাথে আমরা ফ্ল্যাশ লাইট অন ইকুয়াল টু ট্রু করে দেব, ঠিক আছে। পরবর্তীতে যখন আবার এই জায়গায় ক্লিক করবে তখন এসে দেখবে যে না, এখানে আর ঢুকছে না, তখন এখানে ঢুকবে এবং লাইটটা অফ হয়ে যাবে, এবং আমরা তখন ফ্ল্যাশ লাইট অনকে ফলস করে দেব। অ্যাকচুয়ালি ডাজ ইট মেক সেন্স টু ইউ গাইস? আর কেউ? ওকে, যদি এটা মেক সেন্স করে, এখন আমরা আসলে লাইটটা জ্বালাবো কিভাবে, ঠিক আছে। লাইট জ্বালাবো, লাইট জ্বালানোর জন্য আসলে আমি দুটো ফাংশন লিখে রেখেছি, একটা হচ্ছে লাইট অন, একটা হচ্ছে লাইট অফ, ঠিক আছে। এবং আমরা এখানে লাইট অন ফাংশনটাকে কল করছি এবং এখানে লাইট অফ ফাংশনটাকে কল করছি। সো এখানে অ্যাকচুয়ালি ফাংশনে আমরা কি করেছি, আচ্ছা, এক একবার এক এক মানে সবসময় তো আর একই জিনিস মাথায় আসে না। ওকে, সো লাইট জ্বালানোর জন্য আসলে আমরা কি করি, লাইট জ্বালানোর জন্য আমরা এই ফাংশনটাকে কল করেছি এবং এই ফাংশনটার ভিতরে গিয়ে আমরা সবার আগে ক্যামেরা সার্ভিস কল করেছি, এবং এটা আমরা ট্রাই ক্যাচের মধ্যে করেছি যে এটাতে এরর হতে পারে, এবং সেখানে ক্যামেরা আইডি নেওয়া হয়েছে
ক্যামেরা আইডি ইটস অ্যাকচুয়ালি প্রিটি মাচ সেট অফ ফাংশন। এখানে আসলে নিজের ক্রিয়েটিভিটির কিছু নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে লজিক্যালি এটা ব্যবহার করা, এই যে এই লাইনগুলো স্পেসিফিক্যালি আপনাকে কপি করেই নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা যেখান থেকে কপি করে নিয়ে আসেন, আমার কোড কপি করেন, স্ট্যাক ওভারফ্লো থেকে কপি করেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করেন, অথবা সরাসরি আপনি developer.android.com থেকে কপি করেন, ঠিক আছে? এই কাজটা যেটা করে স্পেসিফিক্যালি ক্যামেরার আইডিটা নেয়, ঠিক আছে? ক্যামেরার আইডিটা নেয়, সেটা ক্যামেরা আইডি লিস্ট থেকে। ক্যামেরার আইডির অনেক বড় একটা লিস্ট আছে এবং সেখানে X00 দিয়ে শুধু নাম্বারই লেখা আছে, ঠিক আছে? ক্যামেরা গেলে, সরি, দেখা যায় কিনা, যাই হোক, আছে, ঠিক আছে, আপনারা খুঁজে বের করতে পারবেন। সেখান থেকে জাস্ট আইডিটা নেয় এবং আইডি কে বলে টর্চ মোড ট্রু করে দাও। টর্চ মোড একটা ফাংশন যেখানে অ্যাকচুয়ালি আইডি পাঠাতে হয় এবং ট্রু ফলস বলতে হয়, দ্যাটস ইট, ঠিক আছে? এটা ডিফল্ট ফাংশন। এখানে জাস্ট আপনি ট্রু করে দিলেন এবং ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে। এবং যেটা করা হয়েছে, যখন ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে তখন আপনি ইমেজটা চেঞ্জ করে দেবেন, ইমেজটা চেঞ্জ করে বলবেন ইটস অন, ট্রু, ঠিক আছে? এবং আমি ফ্ল্যাশ লাইট অন যে কথাটা এখানে লিখেছিলাম সেটাই ফাংশনের ভিতরেই লিখেছি, সো এখানে এটা লেখার দরকার নেই, ঠিক আছে? এবং যখন অফ করেছি সেম কাজটাই করেছি, সেম ফাংশন, জাস্ট ট্রু অ্যান্ড ফলস করেছি। সো এই ফাংশনটাকে আরো সিম্পলিফাই করা যেত, আরো সিম্পলিফাই করা যেত, একটা ফাংশনে লেখা যেত, জাস্ট আমি ট্রু ফলস দিতাম, তাই না? ট্রু ফলস পাস করতাম, দেখেন এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ফলস, এটাও ফলস, অর্থাৎ দুটো প্যারামিটার আর দুটো ড্রয়েবল যদি আমি পাস করতাম তাহলেই এই কাজটা করা যেত, অর্থাৎ একটা ফাংশনেও এটা করা যায়। এবং যদি একটা ফাংশনে করা যায় তাহলে এখানে এই পুরো কাজটা একটা ফাংশনে করা যেত, ঠিক আছে, জাস্ট ইফ ইলস দিয়ে। সো এটা আসলে সিম্পলিফিকেশন, আপনি যতভাবে ইচ্ছা সিম্পলিফাইড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, অল উইল ওয়ার্ক, অল উইল ওয়ার্ক, ঠিক আছে? সো আমি এখন যেটা করি, যে অনেক লিখেছি, অনেক দেখিয়েছি, এখন যা লিখেছিলাম সর্ট ইট আউট, ঠিক আছে? অ্যান্ড ওকে ফাইন, লেটস গো অ্যান্ড বিল্ড দ্য অ্যাপ। অ্যাকচুয়ালি ইমুলেটরে বিল্ড করি, হ্যাঁ। So, is it building or not? Is building, is builded, okay fine। তো অ্যাকচুয়ালি আমার অ্যাপটা এরকম এসেছে এবং অ্যাপটা শুরু হওয়ার সাথে সাথে, আচ্ছা আমরা এখনই পারমিশন দিচ্ছি না, ঠিক আছে? হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অনলি দিস টাইম অ্যান্ড ডিনাই, ঠিক আছে? এই অনলি দিস টাইমটা নতুন ফিচার, আগে এটা ছিল না, জাস্ট অ্যালাউ আর ডিনাই থাকতো। ওকে, অনলি দিস টাইম দিলাম এবং ইটস কান্ট ইউজ অ্যাকচুয়ালি অ্যাপ ক্র্যাশড, ঠিক আছে? সো আমার আসলে এই জিনিসটা আসলে ঝামেলা করছে, আমার ইমুলেটরটাও ঝামেলা করছে, আমি ইমুলেটরটাও ঠিকমতো ব্যবহার করতে পারছি না। আমি রিয়েল ডিভাইসে ট্রাই করি। ওকে, you guys can see me, right? Yes, let's build this app. ওকে, দেখেন প্রথমে পারমিশন চাচ্ছে, ঠিক আছে? এখন আপনার ইমুলেটরে দেখেছেন একরকম পারমিশন চাচ্ছে, আমার এখানে আরেক রকম ইউআই, কেন? এটা অ্যান্ড্রয়েডের ওএস
অ্যান্ড্রয়েডের ওএস এর উপর ডিপেন্ড করে ডিজাইনটা চেঞ্জ হয়, ঠিক আছে। সো আমি এটা অ্যালাউ দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিয়েছি। বাট আমি এই যে এই টপ বারটা চাই না, আপনারা এই জিনিসটা খালি বারবার ভুলে যান যে আসলে আপনার টপ বার দিয়ে দেন, ঠিক আছে। এইসব টুলস অ্যাপে মানে এই অ্যাপটাতে টপ বার মোটেও ভালো লাগে না আমার। সো আমি যেটা করতে চাই, নো অ্যাকশন অ্যাপ বার অ্যান্ড সরি, নো অ্যাকশন অ্যাপ বার, ওকে, বিল্ড ইট অ্যাগেন। ওকে, নাও ইটস লুক লাইক দিস, ঠিক আছে। এখন উপরে স্ট্যাটাস বার যেটা আছে, ঠিক আছে, স্ট্যাটাস বার, এটার কালার আমি চেঞ্জ করতে চাই। সো উপরে স্ট্যাটাস বারটা আসলে আসলে কালার এসেন্ট থেকে, এখানে আপনার এই যে সরি কালার এসেন্ট না, কালার ওল্ড ভ্যারিয়েন্ট, প্রাইমারি ভ্যারিয়েন্ট সম্ভবত, হ্যাঁ, ডার্ক কালারটা, কালার এই কালারটা আসে অ্যাকচুয়ালি স্ট্যাটাস কালারে। সো এই কালারটা এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই কালারটা। এটাকে যদি আমরা অ্যাম্বল করে দেই, ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস চেঞ্জ করি জাস্ট ফর মডিফিকেশন, অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি দুই জায়গায় দুই ভাবে আসছে কেন, এখানে আসছে এই ফ্রন্টে, বাট এখানে দেখেন কি আসছে, ডানে বামে হয়ে গেছে, ঠিক আছে, ডানে বামে হয়ে গেছে, কেন আসছে এটা? উম, আরেকবার বিল্ড করে দেখি। আমাদের অ্যাপের নাম কি আছে? সরি, ওকে, ইটস লুক লাইক দিস। আমাদের স্ট্যাটাস বারের কালারটাও চেঞ্জ হয়েছে। এখন যদি আমরা অ্যাপটা রান করি কি আসবে? দেখেন আমার আমার চেহারা আলো হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড অফ, অন, অফ। এখন দেখেন ইট মেক সেন্স, ঠিক আছে, যে আমি যে টর্চ লাইটটা দিয়েছি অ্যাকচুয়ালি সেটা অফ অবস্থায় আছে, এবং আমি ফুল স্ক্রিনটাকে অ্যাকচুয়ালি ফুল স্ক্রিন ইমেজ নিয়েছি, ফুল স্ক্রিন ইমেজ নিয়েছি, হোয়ার ইজ মাই ইউআই, হ্যাঁ, এটা কোনটা, ও সরি, এটা ক্যামেরার পারমিশনটা, ফ্ল্যাশ লাইট 2.0, হ্যাঁ, এখানে আমরা কি করেছি, আমি ফুল স্ক্রিন একটা ইমেজ নিয়েছি, ফুল স্ক্রিন, ঠিক আছে, এই দেখেন ম্যাচ প্যারেন্ট অ্যান্ড ম্যাচ প্যারেন্ট, এবং পুরোটাকে ইমেজ ভিউটাকে আমি ক্লিক লিসেনার দিয়েছি, অর্থাৎ তিনি যেখানেই ক্লিক করবেন সেখানেই এটা কাজ করবে, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট, এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, দেখেন একবার ক্লিক করলে চালু হচ্ছে, একবার ক্লিক করলে অফ হচ্ছে। সো ইউআইতেও আমি একটা চেঞ্জ এনেছি, সেটা হচ্ছে এখানে দিলে এরকম একটা ইমেজ আসছে, ইমেজ সেট হয়ে যাচ্ছে, যেটাকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ টর্চ লাইট জ্বলছে, এবং এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে টর্চ লাইট অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছুই না, এইটুকুই ফাংশনালিটি। এখন একটা টর্চ লাইটে আপনি আর কি দিতে পারেন বলেন, এর চেয়ে বেশি আর কি দেওয়া সম্ভব? এর চেয়ে বেশি সম্ভব, যেটা বলেছিলাম, অন্ধকারে পথ হারিয়ে যাতে না ফেলেন এর জন্য কম্পাস দিতে পারেন। এখন কম্পাস কিভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে, কম্পাস কিভাবে ব্যবহার করা যায় আমরা শিখবো বিরতির পর, ঠিক আছে। আপাতত এই পর্যন্তই, যেটাতে আমরা একটা বেসিক ফাংশনালিটি, জাস্ট একটা সিঙ্গেল একটা লাইব্রেরি যেটা আপনি অ্যাক্সেস করতে পারেন, জাস্ট এই আইডিয়াটাকেই ফ্ল্যাশ বা কি বলবো টর্চ লাইট বানানোর আইডিয়াতে জেনারেট করা হয়েছে। এখন অনেকেই এটা বানাচ্ছেন, ট্রু, আপনিও বানাবেন, কিন্তু প্রথম সর্বপ্রথম কেউ একজন এটা দেখিয়েছেন যে এটা করা যায়, আলাদা অ্যাক্সেস করা যায়। তো এই ক্ষেত্রে যদি আপনি developer.android.com এর ডকুমেন্টেশন পড়েন এবং লাইব্রেরিগুলো দেখেন, সেক্ষেত্রে এই লাইব্রেরিগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, সেখান থেকেও আইডিয়া জেনারেট করা যায়, ঠিক আছে। ইটস নট এ বিগ ডিল। সো আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আমরা এখানে কম্পাস ইন্টিগ্রেট করার চেষ্টা করব, ঠিক আছে। সে পর্যন্ত বিরতি আসবে, আহ 8:45 ফেরত আসবো, ঠিক আছে। রেকর্ডিং।
ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ক্যামেরা লাইব্রেরি ইউজ করে কিভাবে ফ্ল্যাশ লাইট অন বা অফ করতে হয়, এর জন্য আমরা প্রিটি বেসিক একটু সামারি করি। যেটা হচ্ছে আমরা ক্যামেরার পারমিশন নিয়েছি, হার্ডওয়্যার ফিচার নিয়েছি, এবং আমরা ক্যামেরার পারমিশন নিয়েছি, এবং ক্যামেরার পারমিশন নেওয়ার পরে মানে ক্যামেরা আছে কিনা, ক্যামেরা ফ্ল্যাশ আছে কিনা এটা চেক করেছি, এরপরে ক্যামেরা পারমিশন নিয়েছি। ক্যামেরা পারমিশন নেওয়ার পরে আমরা ফ্ল্যাট একটা বাটনেই, অ্যাকচুয়ালি একটা স্ক্রিনে ফুল স্ক্রিনটাকে ক্লিক ভিউ দিয়ে, অন ক্লিক লিসেনার দিয়ে আমরা একবার অন একবার অফ করেছি, একবার ক্লিক করে অন করেছি, একবার ক্লিক করে অফ করেছি। প্রথমে বলে দিয়েছিলাম যে ক্যামেরা লাইট স্ট্যাটাস ফলস, অর্থাৎ ক্যামেরা জ্বলছে না। যদি ক্যামেরা না জ্বলে, ঠিক আছে, তাহলে ক্যামেরা জ্বালাও, আর যদি ক্যামেরা জ্বলে থাকে তাহলে অফ করে দাও, ঠিক আছে। আর যদি ক্যামেরা না থাকে, হ্যাজ ক্যামেরা ফ্ল্যাশ যদি না থাকে, তাহলে বলতে হবে নো ফ্ল্যাশ অ্যাভেলেবল অন ইউর ডিভাইস, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এবং দুটো ফাংশনে লিখেছিলাম, এবং দুটো ফাংশনে আমরা কি দেখেছিলাম, যে দুটো ফাংশনে অ্যাকচুয়ালি একই জিনিস কল করে, জাস্ট প্যারামিটার চেঞ্জ হয়, একবার ট্রু যায় একবার ফলস যায়, দ্যাটস ইট, আর কিছু না। এবং আমরা ইউআই এর জন্য বা আমাদের ফাংশনালিটি রক্ষার জন্য আমরা স্ট্যাটাসটাকে ট্রু ফলস করেছি এবং ইমেজটা চেঞ্জ করেছি। একবার লাইট যখন অন হয়েছে তখন অনের ইমেজ দিয়েছি, যখন অফ হয়েছে তখন অফের ইমেজ দিয়েছি। এর জন্য আমরা দুটো ইমেজ কাস্টম বিল্ড করেছিলাম, ঠিক আছে। এখন মনে হয় দেখে বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কি, দুটোর মাঝখানে পার্থক্য কি, ঠিক আছে। দ্যাটস ইট। সো এতটুকুই হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপের ফিচার। এখন আমরা বলেছিলাম যে আমরা একটা কম্পাস অ্যাপও অ্যাড করতে চাই, যদিও এটা আপনাদের সিলেবাসে ছিল না, যদিও ফ্ল্যাশ লাইটটা খুবই ছোট একটা বিষয়। এখানে আমরা যদি কম্পাস অ্যাড করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কম্পাস পুরোপুরি আলাদা একটা প্রজেক্ট, বাট আমরা এই প্রজেক্টে এটা ইনকর্পোরেট করতে চাচ্ছি এই কারণে, যাতে অন্ধকারে যখন আপনি কিছু খুঁজবেন বা অন্ধকারে যদি পথ হারিয়ে যান, যদি জঙ্গলে গিয়ে অন্ধকার হয়ে যায়, তখন যদি ফ্ল্যাশ লাইটটা অন করেন তাহলে আপনি দিক যাতে আহ, খুঁজে বের করতে পারেন। এই আইডিয়াটাও আমরা অনলাইনে একটা অ্যাপ দেখেই পেয়েছি, ঠিক আছে। সো লটস অফ বেনিফিটস টু লুক ইনটু অনলাইন। সো সেম গোস অ্যাজ ইট ইজ হাউ টু ক্রিয়েট কম্পাস অ্যাপ, ঠিক আছে। তখন দেখেন আমি কিন্তু আইওএস লিখিনি, অ্যান্ড্রয়েড লিখিনি, ফ্লাটার লিখিনি, কিছুই লিখিনি, বাট তারপরেও সে কিন্তু আমাকে অ্যান্ড্রয়েডের সাজেশনই দিচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন পেয়েছি, আই ডোন্ট নো, আর একটু কিছু দেখে আসি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেই কোডটা আসলে আপনাদেরকে মেক সেন্স করবে না, সেই কোড ব্যবহার করবেন না, ঠিক আছে। যেই কোডটা দেখে বোঝা যাবে যে এই কোডটা বোঝা যাচ্ছে, হ্যাঁ ঘটনাটা কি হচ্ছে, সেই কোডটা ব্যবহার করবেন, ঠিক আছে। এর বহুবিধ সুবিধা আছে, যে আহ, বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি জেনে বুঝে কপি করেন, ইট উইল ওয়ার্ক, ঠিক আছে, এবং আপনাকে এখানে খুব বেশি সময় দিতে হবে না। বাট যদি আপনি জেনে না বুঝে কপি করেন, তাহলে কাজ করলে তো বেঁচে গেলেন, কিন্তু যদি কাজ না করে, ঠিক আছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এখন সরি, আমি ক্যাম্পাসে যাওয়ার আগে, কম্পাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, এবং যেটা আমি আপনাদেরকে অ্যাক্টিভিটি পড়ানোর সময় বলেছিলাম। সেটা হচ্ছে, যখন আমার অ্যাপটা আমি ওপেন করেছি এবং এটা অন আছে, অন করলাম এবং আমি সেটটাকে লক করছি, হ্যাঁ এই যে লক করলাম, স্টিল সেটটা লক হওয়া অবস্থায়ও লাইটটা জ্বলছে, ঠিক আছে। এখন যদি আমি লাইটটা অন করে এই ক্যামেরাটা অফ করে দেই, মানে বের হয়ে যাই, তারপর কিন্তু লাইটটা জ্বলছে, ঠিক আছে। সো এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল হয়েছে, হোয়াট ডু থিঙ্ক গাইস? রেকর্ড চলছে, জি, এটা অ্যাক্টিভিটির মাধ্যমেই হ্যান্ডেল হয়েছে। নর্মালি আমরা অ্যাক্টিভিটিতে যেটা দেখেছিলাম, যে আমরা অন রিজিউম, অন পজ, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে এটা অ্যাক্সেস করি। বাট এখানে আমাদের যে লাইব্রেরিটা আছে, যেটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট লাইব্রেরি আমরা ব্যবহার করেছি, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের ডিফল্ট লাইব্রেরি আমরা ব্যবহার করছি, দেখেন এখানে কিন্তু কোথাও অন রিজিউম বা অন পজ এই ধরনের কোনো ফাংশন আমরা কল করিনি, ঠিক আছে। যে পজ মোডেও এটা জ্বলতে থাকবে, এই ধরনের কিন্তু কোনো ফাংশনালিটি আমরা ইউজ করিনি, বাট স্টিল ফ্ল্যাশটা জ্বলছে কেন, এই জিনিসগুলো এই ক্যামেরা ম্যানেজার হ্যান্ডেল করে দেয়, ঠিক আছে। সো যাই হোক, চলেন আমরা এখন কম্পাস নিয়ে কাজ করি। এই কম্পাসের আসলে আউটপুটটা কি আসবে, এই কম্পাসে বলা হয়েছে সেন্সর ইভেন্ট লিসেনার। ওকে, সেন্সর নিয়ে চলেন পড়াশোনা করে আসি। হোয়াট ইজ সেন্সর? আপনারা ব্যবহার করেন এমন একটা ডিভাইসের নাম বলেন, একটু স্মার্ট ডিভাইস।
যে কেউ, এনিওয়ান। আমাকে শুনতে পাচ্ছেন? এখন পর্যন্ত কেউ রিপ্লাই করছেন না। আপনারা ডিভাইস ব্যবহার করছেন, অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করছেন, আমার একটা ডিভাইসের নাম বলেন। এমআই রিমোট। ওকে ফাইন। এমআই রিমোট। অ্যাকচুয়ালি আরেকটু মনে হয় আসলে এমআই রিমোট দিয়ে আসলে সেট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ভিভো Y90 এটা পাওয়া যাবে, হ্যাঁ। 90 স্পেসিফিকেশন। জিএসএম এরিনার নাম শুনেছেন? এটা হচ্ছে আসলে মোবাইলে, আপনি যে কোনো মোবাইল দিলে এখানে মোবাইলের ডিটেলস পাওয়া যায়। সো এখানে যখন আপনি দেখেন ভিভো Y90 স্পেসিফিকেশন দেখতে আসছেন, তখন আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে সেন্সর। আই গেস পাওয়া উচিত। ওয়াই আই কুডন্ট ফাইন্ড ইট। কেন আমি এটা খুঁজে পাচ্ছি না? কার স্লট, সিঙ্গেল ফিচার, ভিডিও, সিঙ্গেল লাউডস্পিকার, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি, সেন্সর। ওকে ফাইন, সেন্সর, হেয়ার ইট ইজ সেন্সর। এই সেন্সরে কি আছে? অ্যাক্সেলেরোমিটার আছে, প্রক্সোমিটার আছে, অ্যান্ড কম্পাস আছে। ঠিক আছে, আপনি যে ডিভাইসটি ইউজ করছেন এখানে এই তিনটা সেন্সর আছে। ঠিক আছে, এর মাঝখানে কম্পাসও একটা সেন্সর। সো সেন্সর অ্যাকচুয়ালি কি মিন করে? ঠিক আছে, সেন্সর ইন অ্যান্ড্রয়েড, প্লিজ। Why I couldn't found the developer.com and okay fine, the first one. Sensor overview. Most Android powered devices have built-in sensors that measure motion, orientation and various environmental condition. ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে, মানে মোস্ট অ্যান্ড্রয়েড পাওয়ার্ড বলা হয়েছে, মোস্ট মানে সব ডিভাইসে থাকবে, ইটস নট লাইক দ্যাট, বাট মোস্ট অ্যান্ড্রয়েড ডিভাইসে কি থাকবে? সেন্সর থাকবে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার মোশন মেজার করবে, ওরিয়েন্টেশন মেজার করবে এবং ভেরিয়াস এনভায়রনমেন্ট কন্ডিশন মেজার করবে। আচ্ছা, ভেরিয়াস এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে আমরা সেটা দেখব, বাট ইনিশিয়ালি মোশন অ্যান্ড ওরিয়েন্টেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি মোশন বলতে বোঝায় গতি। সো আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটা, আপনি যে গতিতে দৌড়ান বা যে গতিতে হাঁটেন, এই মোশনটা সে সেন্স করতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, সেন্সর ইজ লাইক ইন্দ্রিয়, রাইট? আমাদের যেরকম 6টা ইন্দ্রিয় আছে, ঠিক আছে, সেরকম অ্যান্ড্রয়েড ডিভাইসেরও আপনি যে সেটটা ইউজ করছেন, কে ইউজ করছেন? নাসিরুদ্দিন ইউজ করছেন, তার 3টা সেন্সর আছে। ঠিক আছে, 3টা ইন্দ্রিয় আছে। তো এই ইন্দ্রিয়গুলো দিয়ে সে মোশন মেজার করতে পারে। মোশন ব্যবহার করে কোনো একটা অ্যাপ তৈরি করা হয়েছে, এই মোশন সেন্সর ব্যবহার করে কোনো একটা অ্যাপ তৈরি করা হয়েছে, এমন একটা অ্যাপের নাম আপনারা বলতে পারবেন? আচ্ছা, আমি মিউটটা সরিয়ে দিচ্ছি, আপনার কথা বলতে চাইলে কথা বলতে পারেন। ম্যাপ, পেডোমিটার, অ্যাংরি অ্যালার্ম। ওকে, পেডোমিটার, অ্যাংরি অ্যালার্ম দুটোর মধ্যে কোনোটাই আমি ব্যবহার করিনি। আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গুগল স্পিড মিটার। আমার আমি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো তখন আসলে নৌকাটা কি বেগে যাচ্ছে আমার খুব জানার ইচ্ছে ছিল, যে আমি প্রায় 1.5 ঘন্টার মতো যাচ্ছি তো যাচ্ছি, দেখা যাচ্ছে দুই পারে দেখা যাচ্ছে, বাট নৌকা যাচ্ছে তো যাচ্ছে। সো আমি গুগলের স্পিড মিটারটা বের করি এবং সেখানে দেখায় যে আমি ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাচ্ছি। সো গুগল আসলে সেখান থেকে, ক্যালিফোর্নিয়া থেকে কিভাবে জানে যে আমি 6 কিলোমিটার বেগে যাচ্ছি? সে মোবাইলের মোশন যেটা, সেটা মেজার করে জিপিএস এর মাধ্যমে। ঠিক আছে, ইন্টারনেট থাকতে হয় অবশ্যই। তো সে সেটা মেজার করে, ক্যালকুলেট করে সে একটা রেজাল্ট দেয়। ঠিক আছে, সো আমার ধারণা যে এটা অনেক ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং আমাকে একজন বলেছিল তার গাড়ির স্পিড মিটার নষ্ট। ঠিক আছে, তো সে কি করে, সে মোবাইলে গুগল স্পিড মিটারটা দিয়ে রাখে। এতে করে তার গাড়ি যখন 100 স্পিডের উপরে চলে যায়, তখন সে বুঝতে পারে যে না, তাকে স্পিড লো করতে হবে। ঠিক আছে, এটা একটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, আরেকটা আছে অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন বলতে আমরা কি বুঝি? অরিয়েন্টেশন বলতে আমরা এই যে এটা বুঝি,
এটা 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 ওরিয়েন্টেশন বলতে বুঝি। আপনারা যখন কোনো ভিডিও অ্যাপ চালান তখন দেখবেন যেভাবে ওরিয়েন্ট করেন বা যেভাবে ঘোরান আপনার ভিডিওটাও ওই অ্যাঙ্গেলে ঘুরে যায়। সো আপনি যে ফোনটা ঘোরাচ্ছেন এটা সে কিভাবে বোঝে? সেই ওরিয়েন্টেশন মোশনটা ওরিয়েন্টেশন সেন্সরটা ইউজ করেই সে আসলে বুঝতে পারে। ঠিক আছে? এবং আরো আছে, ইয়েস, দ্যাটস ইট। সঠিক, টেম্পল রান। জাইরোস্কোপ ওরিয়েন্টেশন বুঝি নাই স্যার। জাইরোস্কোপ ওরিয়েন্টেশন এরকম কোনো শব্দ আমি ব্যবহারই করিনি। আচ্ছা, আমি যে জিনিসটা দেখিয়েছি, ঠিক আছে, এই জিনিসটা দেখিয়েছি, এটাকে জাইরোস্কোপ ওরিয়েন্টেশন বলছেন, বাট আমি এই শব্দটা কিন্তু ব্যবহার করিনি, আমি শুধু ওরিয়েন্টেশন বলছি এবং মোশন বলেছি। ঠিক আছে, ওকে। সো অ্যাকচুয়ালি ঠিক আছে, যেহেতু জানতে চাইলেন একটু বলি, নট রিলেভেন্ট, মানে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বাট বিষয়টা হচ্ছে একটা ডিভাইসের কি ধরনের মোশন থাকতে পারে বা ওরিয়েন্টেশন থাকতে পারে। একটা হচ্ছে এরকম, এরকম, এরকম। ঠিক আছে, খেয়াল করছেন? আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই জিনিসটাই যদি আপনি এরকম করেন তাহলে কি হবে? এরকম, 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 এরকম। ঠিক আছে, ডানে বামে নড়ছে, উপরে নিচে নড়ছে। ঠিক আছে, আবার নিজের অক্ষেও ঘুরছে। ঠিক আছে, এই সবগুলো ওরিয়েন্টেশন মেজার করা যায়। ঠিক আছে, এবং সবগুলোতে আপনাকে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, এবং আপনি যদি এমন কোন একটা অ্যাপ তৈরি করেন যে প্রত্যেকটা সেন্সর অ্যাকচুয়ালি আপনার এই ফোনটার পজিশন দেবে, এবং আপনি যদি এভাবে ধরেন যে কোনো একটা জিরো পজিশন, যে সবগুলো ভ্যালু জিরো, অর্থাৎ এটা একদম সমান, মানে অক্ষরেখার সমান হয়ে আছে, সবগুলো ভ্যালু জিরো। যখনই আপনি এটা এরকম 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 করবেন, ঠিক আছে, তখনই এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। আমি ক্যামেরা ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম একটা, যে ক্যামেরাতে গ্রিড দেওয়া থাকে। ধরেন আমি এইভাবে ভিডিও করছি, ক্যামেরাতে গ্রিড দেওয়া আছে, এবং যদি আমার ক্যামেরাটা এরকম হয়ে যায় বা এরকম হয়ে যায়, তখন সে আমাকে বলে যে আপনি এত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছেন বা অ্যাকচুয়াল ভিউ থেকে এতটুকু দূরে সরে গেছেন। তখন আমি, ও আচ্ছা ঠিক আছে, সোজা করলাম। সো এই প্যারামিটার গুলো সে অ্যাকচুয়ালি এই সেন্সর দিয়েই মেজার করে। ঠিক আছে, ওকে, ফাইন। সো আমরা এখানে দেখেছি যে একটা কম্পাস নামেই একটা সেন্সর আছে। ঠিক আছে, সো এই সেন্সর গুলো ইউজ করেই আমরা আসলে কম্পাসটা বানাবো। ইন্ট্রোডাকশন টু সেন্সর, টাইপ এক্সোমিটার, এগুলো আপনারা পড়তে পারেন, এবং এখানে আরো লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন যে এই লিঙ্কগুলো কি মিন করে এবং কি ধরনের ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, এই জিনিসগুলো পড়াশোনার জিনিস। ঠিক আছে, খুবই বোরিং জিনিস, বাট এই যে সেন্সরগুলো আছে, টেম্পারেচার, রোটেশন ভেক্টর, রিলেটিভ হিউমিডিটি and proximity, pressure, orientation, magnetic field, linear acceleration, light, gyroscope, and gravity, evident. Okay, fine. আরেকটা ছিল, আরেকটা সেন্সর ছিল যেটা হচ্ছে বাতাসের চাপ মাপতে পারতো। ঠিক আছে, বাতাসের চাপ মাপতে পারতো। সো এরকম একটা অ্যাপ ছিল, ধরেন একটা অ্যাপ চালু করলে দেখা যায় যে একটা মোমবাতি জ্বলছে। ঠিক আছে, মোমবাতি জ্বলছে, এবং এটাতে যদি আপনি ফু দেন, ঠিক আছে, সেই মোমবাতিটা নিভে যায় এবং হ্যাপি বার্থডে মিউজিক চলে আসে। ঠিক আছে, সো এটাও একটা আইডিয়া যে জাস্ট একটা সেন্সর ইউজ করে একটা ইউআই তৈরি করা হয়েছে, যেখানে একটা ভিডিও চলছে, অ্যাকচুয়ালি ভিডিও চলছে, যেটাতে বলা হচ্ছে যে একটা মোমবাতি জ্বলছে। যখন আপনি একটা নির্দিষ্ট প্রেসারে ফু দেন, এই প্রেসারটা সে ক্যালকুলেট করে সেই ইভেন্টটা সে কি বলে ট্রিগার করে, যেটাতে করে ভিডিওটা চেঞ্জ হয়ে যায় এবং দেখায় একটা নিভে যাওয়া মোমবাতি থেকে ধোঁয়া উঠছে। ঠিক আছে, সো এটাও একটা আইডিয়া ছিল, এবং এরপরে একটা হ্যাপি বার্থডে টিউন বাজানো হয়, যে হ্যাপি বার্থডের জন্য আসলে আপনি মোমবাতি নেই, কারো হয়তো ফ্রেন্ডের বার্থডে করছেন, এই মোমবাতি আনতে ভুলে গেছে, ওকে, আই হ্যাভ অ্যান অ্যাপ, লেটস স্টার্ট ইট, টিস টিস, ওকে, হ্যাপি বার্থডে। ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। সো মেকিং মেকিং অ্যাপ ইজ অ্যাকচুয়ালি ফান। ঠিক আছে, যদি আপনি যত বেশি ভেরিয়েন্ট চিন্তা করবেন, যত বেশি স্টাডি করবেন, যত বেশি, যখনই কোনো একটা শব্দ শুনবেন সেটা গুগলে সার্চ করে দেখেন কি বলে, কি বলে, কি আছে, কি নেই। ঠিক আছে, এখন যদি আপনারা এই সবগুলো প্যারামিটার পড়ে বুঝে ফেলেন, ঠিক আছে, এর মাঝখানে যে কত কুল কুল অ্যাপ বানানো যাবে, ইউ গাইজ কান্ট ইমাজিন, ট্রাস্ট মি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসলে আমরা এখন এভাবে
কেন ব্যবহার করছি, রিয়েল লাইফে এর ইমপ্লিমেন্টেশন আসলে কতটুকু। ঠিক আছে, রিয়েল লাইফে এর ইমপ্লিমেন্টেশন খুবই কম, ট্রু, খুবই কম। কিন্তু এই জিনিসগুলো আমরা বারবার ব্যবহার করে জানার মাধ্যমে, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি সম্বন্ধে জানছি। ঠিক আছে, এটা হিউজ একটা লাইব্রেরি, যেখানে কোথায় কি আছে বা কিভাবে খুঁজে বের করতে হয় আমি জানি। যখনই আমার কোনো কিছু মাথায় আসছে বা কোনো কিছু মনে আসছে, সেই জিনিসটা আমি টেনে নিয়ে এসে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এই যে কারণেই এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনাদের, বিভিন্ন ধরনের জিনিসের সাথে আপনাদের সাথে পরিচয় করানো। যদি আসলে অ্যাকচুয়ালি কোর্স সম্বন্ধে বলেন, এই বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করা আসলে কোর্সের মূল উদ্দেশ্য নয়। কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো। তাহলে যদি আমরা এই অ্যাপ তৈরি না করে সরাসরি শুধুমাত্র আজকে সেন্সর নিয়ে ক্লাস হবে, সেন্সর পড়তাম, ঠিক আছে, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে আপনাদের জন্য সেটা উপকারী হতো? নাকি এরকম অ্যাপ তৈরি করার মাধ্যমে অল্প অল্প একটু একটু জেনে জেনে ঘাটাঘাটি করে খুঁজে বের করে করার কারণে আপনাদের কাছে আসলে সেটা বেশি এফেক্টিভ মনে হচ্ছে? আমি জানি না, এক একজন এক এক মতামত দেবেন, বাট অ্যাজ এ অ্যাজ অ্যাজ এ টিচার অর অ্যাজ এ কোর্স ইনস্ট্রাক্টর, আমার পার্সপেক্টিভ এটা হচ্ছে যে আমি থিওরি পড়ে মনে রাখতে পারি না। ঠিক আছে, আমি থিওরি পড়ে মনে রাখতে পারি না। আমি ছোট ছোট কিওয়ার্ড মনে রাখতে পারি। যেমন ধরেন পুরা পৃষ্ঠাটা আমি যখন আজকে পড়েছি, পড়ার পরে আমি স্পেসিফিক ২-৩টা ওয়ার্ড মনে রাখতে পেরেছি, এবং সেই ২-৩টা ওয়ার্ড লিখে সার্চ করলে বাকি জিনিসগুলো আমার চোখের সামনে চলে আসে। ঠিক আছে? এবং কোনটা কি কাজ করে এই জিনিসগুলো আমি কিভাবে জানি? এভাবেই জানি। ঠিক আছে? ক্যামেরার ফাংশনটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করেছি, তখন আমি এই ক্যামেরা সম্বন্ধে জেনেছি, এবং যখন আমি এই সেন্সর নিয়ে পড়াশোনা করতে এসেছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে এগুলো কি? এগুলো কি? ঠিক আছে? এগুলোতে কি হয়? কি হতে পারে? ঠিক আছে? দেখেন এই কাজটা কি করে? গেট সিস্টেম সার্ভিস, সেন্সর সার্ভিস থেকে গেট সিস্টেম সার্ভিস যে ক্লাস আছে সেখান থেকে সেন্সর সার্ভিস কল করে, এবং সেখান থেকে দেখে ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা। আপনার মোবাইলে কি কি সেন্সর আছে সেটা আপনাকে জিএসএম এরিনা থেকে জানতে হবে না, আপনি নিজে কোড করে জানতে পারবেন। ঠিক আছে, আপনি একটা অ্যাপ তৈরি করবেন যেখানে সকল সেন্সরের অ্যাক্সেস করা যায়, আছে কি নেই, আছে কি নেই, এবং আপনি অ্যাপটা আরেকজনকে দিয়ে বলবেন যে অ্যাপটা রান করো, দেখো তোমার ডিভাইস সম্বন্ধে তুমি জানতে পারবা যে আসলেই কি কি আছে কি কি নেই। জিএসএম এনাতে যদি লেখাও থাকে যে আছে, বাট এখানে সেটা নেই, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, মানুষকে ভরকে দেওয়া। ঠিক আছে, কি অনেকটা অনেক টাকা দিয়ে, প্রায় ৩০,০০০ টাকা দিয়ে তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছো, যেটা ১০,০০০ টাকায় পাওয়া যায় এখন। তো কি কিনেছো, দেখো তো আমার অ্যাপটা চালাও তো দেখি কি আছে। ও শিট। ঠিক আছে, সো মানুষের জনকে বিপদে ফেলাও পসিবল। সো আমার এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা। ঠিক আছে, আমি আপনাদেরকে সবকিছু শেখাতে পারবো, এটা আমি কখনোই আশা করি না। কিন্তু আমি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারবো যে আপনারা এই দিকে যান, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন। যেমন দেখেন, আমরা যখন সার্চ করেছিলাম, এখানে প্রথমত একটা লাইব্রেরি এসেছিল, সরি, দ্বিতীয় লাইব্রেরিটা আমরা দেখতে চেয়েছিলাম। প্রথম লাইব্রেরিটা আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? পছন্দ হয়নি তো পছন্দ হয়নি। ঠিক আছে, দেখেন এখানে যে আমরা কোডটা দেখেছিলাম, সেখানে কি করা হয়েছিল? অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্টেশন সেন্সর ইভেন্ট লিসেনার, সরি, কোথায় চলে যায় বারবার, সেন্সর ইভেন্ট লিসেনার। ঠিক আছে, এটা এখানে পেয়েছিলাম। সো এখান থেকে আমরা সরাসরি এটা কপি করে এটা রান করাতেও পারি। কিন্তু আমরা যখন বাইবেলে গিয়েছি, বাইবেলেও কিন্তু আমরা সেম জিনিস পেয়েছি। দেখেন, সেন্সর ইভেন্ট লিসেনার, অ্যাক্টিভিটি নেম ডিফারেন্ট, এখানে সেন্সর নামে অ্যাক্টিভিটি করেছে, এখানে মাই অ্যাক্টিভিটিতে কাজ করেছে, যেটা মেইন অ্যাক্টিভিটি প্রথম তৈরি হয়। আমরা সেগুলো চেঞ্জ করতে পারি তো, তাই না? চেঞ্জ করতে পারি। সো সেন্সর ইভেন্ট লিসেনারটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার কম্পাস বা এই ধরনের সেন্সর সার্ভিস ব্যবহার করার জন্য। এটা বেসিক। এই ব্যক্তি যিনি এই কোডটা লিখেছেন, ঠিক আছে, তিনি মনের মাধুরী মিশিয়ে লেখেননি, তিনিও এখান থেকেই নিয়ে এসেছেন। তবে যেটা হয়েছে এখানে একটু প্রফেশনাল লেভেলে বলা হয়েছে, যেটা হয়তো সবার বোধগম্য নাও হতে পারে, বাট এখানে তিনি নর্মাল আমরা যেভাবে কোড করি সেভাবে লিখেছেন বাংলায়। ঠিক আছে, সো এই দুটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স এতটুকুই, বাট অ্যাকচুয়াল জিনিসটা সেম। ঠিক আছে, সো ফ্ল্যাশ লাইট পর্যন্ত তো আমি করে দিলাম। ঠিক আছে, বাকি কম্পাসটা আপনাদেরকে অ্যাড করতে হবে অন্ধকারে হারিয়ে না যাওয়ার জন্য। আর যেটা হচ্ছে রবিবারে আপনারা একটা কাজ জমা দেবেন, সেটা হচ্ছে একটা ক্যামেরা অ্যাপ জমা দেবেন। ঠিক আছে, রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যামেরা অ্যাপ বানানোর সর্বশেষ সময় থাকবে। ঠিক আছে, আর আমি আপনাদের সাথে একটা লিঙ্ক শেয়ার করে যাচ্ছি, যেটা গুগল ক্লাসরুমে শেয়ার করব।
গুগল ক্লাসরুমে শেয়ার করব লিঙ্কটা, সেই লিঙ্কে আপনারা যারা প্রেজেন্ট আছেন বা প্রেজেন্ট নেই সেখানে গিয়ে সেম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের ভিতরে একটা এপিকে দিবেন, ক্যামেরার একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল প্রজেক্টটা জিপ করে একটা জিপ ফাইল দিবেন। অর্থাৎ 3টা ফাইল হবে একটা ফোল্ডারের ভিতরে, একটা ফোল্ডারের ভিতরে 3টা ফাইল, একটা জিপ ফাইল, একটা স্ক্রিনশট, একটা এপিকে। এই 3টা ফাইল আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে?